আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ছুটির দিনগুলো ছাড়া আসলে ভিডিও যেন বানানোই হচ্ছে না। অন্যান্য দিনগুলোতে এত ব্যস্ত, বাইরে কাজ করে এসে বাসায় আর কি ভিডিও করব, দুই একটা এডিট করব সেটারই সময় যেন পাই না। আর এই কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে দিতে দেরি হয়ে যায়। তবে এই তো ছুটির দিনের ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আমরা বের হয়েছিলাম একটু ঘুরতে। আসলে ভাবি এবং নাভান আসার পরে ওদেরকে সেভাবে সময়ই দিতে পারছি না, এত ব্যস্তময় দিন। আর শুক্র শনিবারে যা একটু সময় পাই, দেখা যায় যে বাসাতেই তাদেরকে সময় দেই, বাইরে বের হব সেরকম সুযোগই হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করেছি যতটুকু পেরেছি ওদেরকে একটু সময় দিতে। আর তাই তো ওদেরকে নিয়ে বের হয়েছি, পদ্মার পাড়ে গিয়ে ঘুরলাম। দেন আমরা একটু শপিং করতে বের হয়েছি, একটু শপিং মলগুলোতে ঘুরবো। আসলে মার্কেটে আসলে যে ওরা কত পরিমাণ খুশি হয় তা আমাদের ভিডিও যারা রেগুলার দেখে তারা আসলে বুঝতে পারে। কারণ দুইজনকে যখন ছেড়ে দেওয়া হয়, দুইজন একদম এত বেশি পরিমাণ ছোটাছুটি করে যে ওদেরকে খুঁজে পাওয়াই আমাদের মুশকিল হয়ে যায়। আমার কাছ থেকে তাপসির চিপস নিল, আর এখন আমরা তো বেবি শপে যাচ্ছি। তাপসির তো বেবি শপ চেনে, সে আগে আগে দৌড়াচ্ছে আর আমরা পিছে পিছে উঠছি। তাপসির এসে বেবি শপে ঢুকে পড়েছে, আমরাও ঢুকে যাচ্ছি এখন। অন্য মার্কেটগুলোতে গিয়ে ভয়ে থাকতে হয়, কিন্তু বেবি শপে আসলে একটা জিনিস, সেটা হচ্ছে যে দরজা আটকানো থাকে, ওরা দৌড়াদৌড়ি করলেও যেন ভিতরেই থাকে। তাপসির লুকাইছে, বের করো তো। তাপসির কোথায় লুকালো? কোথায় লুকাইছে তাপসির? বের করো, তাপসিরকে খুঁজে বের করো। সেদিন খয়েরি কালারের তাপসির, হ্যাঁ হ্যাঁ, তাপসির কোথায় লুকালো? এই তাপসির আর নমি লুকাইছে, কোথায় লুকাইছে? বেরাও তাপসির, এই তাপসির লুকাইছে, বেরাও বেরাও। মাশাআল্লাহ, ওদের আনন্দ করা দেখি অনেক ভালো লাগছিল। তবে একটু ভয়ে ছিলাম যে শপিং মলের ওনারা হয়তো কিছু বলবে, তো ওনারা অনেক এনজয় করছিল। আর বিশেষ করে অন্য কোনো গ্রাহক ছিল না, এই কারণে কিন্তু আমরা নিজের মতো করেই ছিলাম। আর ওরা দুইজন অনেক ফ্লুয়েন্টলি মজা করেছে। এই কারণে বলে তোমার পছন্দ হয়েছে? নিবে তুমি? এটা নিবে না? এটা না, এটা তোমার না? তার পছন্দ হয়েছে? দুইটা, দুই পাশে ধরো, দুই পাশে ধরো। ও বোঝে, দেখছে, দুই পাশে ধরতে বলছে, দুই পাশে ধরছে। দুইজন এত দুষ্টু। বেবি শপ থেকে বের হয়ে নামতে নামতে লাফাইতে লাফাইতে সিঁড়ি দিয়ে নামছে, ভয়ে ছিলাম। এখন নিচে আসলাম। ভাগ্যিস আমরা বাসা থেকে পানি নিয়ে এসেছিলাম, একটু পর পর পানি খাবো। আর পন্ডিত সে নিজের হাতে পানি খাবে, এভাবে পানি খাচ্ছে। আর একজনের পানি খাওয়া দেখলে আর একজনের পিপাসা লাগে, একজনের হিসু পাওয়া দেখলে আর একজনের হিসু করবে, এই অবস্থা। দুজন মিলে এখন পানি খেলো। এই দুই পন্ডিত, আসো তাফসির, আসো, চলো চলো। বেবি শপ থেকে বের হয়ে আমরা আরো কয়েকটা মার্কেটে ঘুরলাম, আর ওদের দুজনে আনন্দ দেখে কে আইরে পাগল হয়ে গেছে তাফসির। আবারও সেই 1299 এ। আর এই যে তাফসির অস্থির হয়ে গেছে। এই হাত ধরো, এই হাত ধরো, এই হাত ধরো, এইভাবে ধরো, এইভাবে ধরো। হ্যাঁ, নমকে সে আগের মতোই এরকম টাইম নিয়ে হেসে উপরে তুলে নিয়ে যাচ্ছে তার চেনা জায়গায়, তার বন্ধুকে নিয়ে। সে আস্তে 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 যাও। কি এক অবস্থা, দুইজন। হাই রে তাপসির, এভাবে বন্ধুকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। ওঠো 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 ওঠো। এদিকে নমি পড়ে গেছে।
তবুও হাত ছেড়ে দিচ্ছে না, ওকে টেনে নিয়ে যাচ্ছে ভিতরে। তবে এবার কিন্তু 1 to 99-এ চলে এসেছি আমরা। আর বেশ কয়েকটা মার্কেট কিন্তু ঘুরেছি, ভাবি এবং তাফসিরের মা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। 1 to 99-এ এসে কিন্তু দেখলাম বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট এসেছে। মানে কিছুদিন পর পরে গিয়ে দেখি যে শেষ হয়ে গেছে, আবার সেগুলো রিস্টক করেছে, সেই সাথে নতুনও কিছু এসেছে। তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর আসলে ঘুরে দেখছিলাম যতটুকু, তার চেয়ে বেশি আতঙ্কে ছিলাম। তাফসির এবং নওমি এখানে এসে যে পরিমাণ দৌড়াদৌড়ি আবার শুরু করেছে। আর এখানে তো বেশিরভাগই সিরামিকের প্রোডাক্ট, কাঁচের প্রোডাক্ট, যেগুলো নষ্ট হয়ে যেতে পারে, একটু ধাক্কা লাগলেই ভেঙে যেতে পারে। তো সেই কারণে ওদেরকেই চোখে চোখে রাখছিলাম। দুজন যেটা পাচ্ছে সেটা নিয়ে টানাটানি করছে। তাফসির আর নওমি দুইজন টেডি পেয়ে তো খুব খুশি। দুইজন মানে কি করবে না করবে। কি বাবা, এখন গরম, এখন নামায় দাও। হ্যাঁ বলো। সোনা পাখি। নওমি এবং তাফসির টেডি পেয়ে কি করবে না করবে, দুজন পাগল হয়ে গেছে। টেডিকে নিয়ে আদর করছে। নওমি বলছে সোনা পাখি, তাফসির বলছে সোনা বাবু। খুব মজা করছে দুজন টেডি নিয়ে, এত সুন্দর সুন্দর টেডি। আর দুইজনের খুশি দেখে কে অনেক বেশি খুশি হয়ে গেছে দুইজন। এটা অনেক বড় তাই না তাফসির? তোমার বাসায় ছোটটা আছে, কিন্তু ছোটটাই সুন্দর তাই না? ছোটটাই কিউট বেশি, এটা বেশি বড় তাই না বাবা? ছোটটাই কিন্তু অনেক সুন্দর। তাফসিরের বাসায় এই বড়টা আছে। এটা মা কচ্ছপ। ওরে সোনা রে, তুমি কিভাবে জানলে এটা মা কচ্ছপ? হ্যাঁ, মা কচ্ছপ চুমা খাবে, তুমি জানো? মাশাআল্লাহ, ও নিজে নিজেই বলছে এটা মা কচ্ছপ, আর এটা বাসায় আছে একটা বেবি কচ্ছপ। কি বুদ্ধি, মাশাআল্লাহ। যাও তুমি যাও। হ্যাঁ, তাফসিরকে রামু চশমা পরাই দিচ্ছে। লাল অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। 99 থেকে তাফসির দৌড়ায় বের হয়েছে, সেই স্টেশনে যাবে, টেনে নিয়ে যাচ্ছে। দাঁড়া, ওরা আসুক, ওরা আসুক, নওমি আসুক। আর এদিকে নওমিরা আসতেছে। হ্যাঁ, ট্রেন যাচ্ছে, ট্রেন থেকে তাফসির অনেকই। এই যে ট্রেন যাচ্ছে, ট্রেন 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 থেকে তাফসির অনেকই। দেখছো ট্রেন? এটা ঢাকা থেকে এসেছে, ঢাকা থেকে রাজশাহীতে যাবে। তাফসির অনেক বেশি এক্সাইটেড। ট্রেন এটা রাজশাহীতে যাবে, ঢাকা থেকে পরে যাবে। দেখো ট্রেন চলে গেছে। হ্যাঁ, রাজবাড়ী রেল গেট, এখানে সবসময় অনেক ভিড় থাকে, মানুষজন তোলা হয়। আর তাফসির এত বেশি না, ওই যে ট্রেন, ওই যে দেখছো ট্রেন 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 বাবা। আর এই পাশে হচ্ছে রাজবাড়ী রেল স্টেশন। আমরা এখন এখান থেকে যাচ্ছি। ওরে বাবারে, এই যে শীতের ফল, আর একটা বেলুন উড়ে গেছে, তাই নওমি কি খুশি। নওমির খুশি দেখে। কোথায় নওমি, কি উড়ে গেছে? দেখাও, বেলুন উড়ে গেছে। কোথায় বেলুন? হ্যাঁ, ওই যে বেলুন উড়ে গেছে। আর নওমি কি খুশি, দোকানদারের লস হলো, কিন্তু বেলুন উড়ে গেছে। খুব খুশি বেলুন উড়ে যাওয়াতে। বেলুন উড়ে চলে গেছে, বেলুনের ভিতরে বাতাস ছিল, বাতাস বেলুনকে উড়িয়ে নিয়ে গেছে। এই তো আমরা রাস্তা পার হচ্ছি। হ্যাঁ, প্রচুর বিজি এরিয়া, এখানে প্রচুর মানুষজন, গাড়ি ঘোড়া। ভাবিরা পিছন করে গেছিল, ভাবিরা আসলো, আমরা এখন যাচ্ছি। আর ভাবে যে এটা মিষ্টি বাড়ি, মিষ্টি বাড়ির মিষ্টি নেই না, মিষ্টি বাড়ি ভালোই লাগে আমাদের কাছে। চলো চলো চলো, ভাবিদের আগে নিয়ে আসলাম, এখন আমরা যাচ্ছি। এখন আমাদের মিশন কোথায় জানতে হলে আমাদের সাথেই থাকুন। আমরা খুবই স্পিডিতে যাচ্ছি। আমরা এখন ফ্রেম ছবি ঘরে এসেছি। অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে এখানে, অনেক সুন্দর সুন্দর। এর আগে আমরা এসেছিলাম, আজকেও আমরা আসলাম। এসে এসে দেখতে ভালোই লাগে, অনেক সুন্দর সুন্দর কিন্তু জিনিসপত্র আছে। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে।
আমরা এক আশ্রমের কাছ থেকে আর এক আশ্রমে যাচ্ছি। বেশি এখানে ছবি ফ্রেমের সাথে সাথে আরো অনেক কিছু আছে। এখানে হরেক রকম ঘর সাজানোর জিনিসপত্র আছে, দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। আর এই ফাঁকে ভাইয়া আপুদের একটি বিশেষ কথা মনে করিয়ে দেই, সেই চিরচরিত কথাটি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দেবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবে। এই যে ডল কোথায় দাঁড়িয়ে আছে, ডল 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 ডল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর পরবর্তীতে আমরা পালকি রেস্টুরেন্টে যাব। আমাদের খাওয়াবে তো সেই জন্য, তো সেই ভিডিওটি আমরা পরে শেয়ার করব। এই ভিডিওর সাথে আর রাখছি না। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন, কাছের মানুষের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।